আসসালামু আলাইকুম। চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৪। তো টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিয়েছি জনপ্রতি ৫০ টাকা করে। আর আপনারা যদি আসেন শুক্রবার ধরে কেউ আসবে না, কারণ শুক্রবারে প্রচুর পরিমাণে ভিড় থাকে। আর আসলে একদম ঘুরে কিন্তু ভালো লাগবে না। যেহেতু আমরা চলে আসছি তাই আমাদের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করছি। লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে প্রায় আধা ঘন্টা সময় লেগেছে। আর ভিতরে ঢোকার সময় দেখুন আমরা কিভাবে যাচ্ছি, মানুষ একদম ঠেলে ঠেলে ভিতরে যেতে হচ্ছে। তো যেহেতু প্রথম সপ্তাহ ছিল মাসের, এর জন্য হয়তো মানুষের একটু ভিড়টাও বেশি ছিল, এর জন্য তো ভিতরে আমরা ঢুকে যাচ্ছি। আর ভিতরে ঢোকার পরিবেশটা খুবই সুন্দর ছিল, একদম সাজানো গোছানো ছিল। আমার কাছে সব কিছুই ভালো লেগেছে, কিন্তু অতিরিক্ত বেশি মানুষের জন্য মনে হচ্ছিল সৌন্দর্যটা একটু কম কম মনে হচ্ছিল, সেটাই। আর এই পাশটা অনেক সুন্দর ছিল। তো এই পাশটাতে দেখলাম যে লোকজন একটু ভিড় জমে আছে বেশি। তো এই পাশে এসে একটু আমরা ছবি তোলার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু ওনারা কিছুতেই সরছে না। আর আমরা বাঙালি যেখানে বসি সেখানে তো ঠেলেই বসি, ওঠার তো আমাদের কোনো নামগন্ধ থাকেই না। যাই হোক, এখন পুরোটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এখন এই যে ভিতরে চলে যাচ্ছি। তো হাঁটতে হাঁটতে এই পাশটা চলে আসছি। আর এই পাশে দেখলাম বিভিন্ন ইলেকট্রিক জিনিসের আইটেম ছিল। তো এগুলা কিন্তু দেখতে অনেক ভালো ছিল, গুণমানেও ভালো ছিল। আমার কাছে মনে হচ্ছিল ইলেকট্রিক জিনিসগুলো খুবই ভালো ছিল, তবে আমাদের কিছু কেনার ছিল না, এর জন্য আমি আর যাইনি। তো যাদের কেনাকাটার আছে তারা অবশ্যই এখান থেকে নিতে পারেন। তবে এখানে আমি জামা কাপড়ের যে বিষয়টা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। গুণগত মান একদম আমার কাছে ভালো লাগেনি। আমার কাছে মনে হচ্ছিল যে লোকাল মার্কেটগুলোতে এর থেকে ভালো মানের জিনিস পাওয়া যায়, অথচ এখানে এত দাম ধরে এই জিনিসগুলো বিক্রি করা হচ্ছে। আসলে আমার কাছে এটা একদম ভালো লাগেনি। তো প্রোডাক্টগুলো আমার কাছে আমি যেটা ভেবে আসছিলাম সেটা এখানে হয়নি। তো এখানে আবার দেখলাম ঘর সাজানোর কিছু সামগ্রী ছিল। এই সামগ্রীগুলো আমার কাছে আবার দেখতে খুব ভালো লেগেছিল। তবে দাম জিজ্ঞেস করে দেখার পর দেখলাম যে লোকাল মার্কেটে যা বিক্রি করা হয় তার থেকে এগুলো ডাবল ডাবল দাম চাচ্ছে তারা। এর জন্য আমরা আর থেকে নেওয়ার কোনো চিন্তাই করলাম না। ভাবলাম যে না, বাসায় যাব যখন তখন ওখান থেকে নিয়ে নিব। তো এইভাবে প্রতিটা স্টলে ঘুরে ঘুরে দেখছিলাম, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর আমার কাছে এখানে সবচেয়ে ভালো লেগেছে যেটা, যে মেয়েদের জুতার কালেকশনটা খুবই সুন্দর ছিল। ইন্ডিয়ান জুতার কালেকশন যেটা ছিল আমার কাছে সেটা ভালো লেগেছে। আর এখানে দেখলাম যে কাশ্মীরি যে শাল টাল আছে সেগুলোও আছে, মোটামুটি আছে, ভালোই আছে। তো যাদের প্রয়োজন তারা নিতে পারেন অবশ্যই। আর আমরা বাঙালি কোথায় ঘুরতে আসলে সেখানে কেনাকাটা না করে কি যাব, এরকম চিন্তা ভাবনা যাদের আছে তারা এখান থেকে নিতে পারেন অবশ্যই। তবে আমাদের মতন যারা মধ্যবিত্ত ফ্যামিলির রয়েছেন তাদের জন্য এখানে কেনাকাটাটা আমি মনে করি একটু বেশি খরচের হয়ে যায়। তো যাই হোক, এই জুতার কালেকশনটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। জুতাগুলোও দেখতে অনেক সুন্দর ছিল প্রায়, কিন্তু এর দামগুলো ছিল অনেক বেশি। যাই হোক, তারপরও মানুষ নিচ্ছে। যে জিনিস আমাদের ভালো লাগে আমরা কিন্তু দাম হলেও নিয়ে নিই। আর যে জিনিসটা দেখবেন যে গুণগত মান একদম ভালো না, তারপরও যদি দাম থাকে তাহলে কিন্তু কেমন লাগে না, সেরকম আর কি। তো আমরা পিছন সাইডটা চলে আসছি আর এই পাশটাকে ঘুরে দেখছিলাম। তো এই পাশে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে কার্পেটগুলা দেখে। ঘরের ভিতরে যে কার্পেটগুলা বিভিন্ন সুন্দর সুন্দর কার্পেট ছিল, তারপরে বিছানার চাদরের কালেকশন ছিল, তারপরে পর্দা ছিল। পর্দাগুলো খুব ইউনিক ছিল দেখতে, আমার কাছে খুব ভালো লেগেছে। তো ঘুরতে ঘুরতে পুরোটা এরিয়ে প্রায় আমাদের ঘোরা শেষ হয়ে আসছে। তো মেয়ে বলল যে একটু আইসক্রিম খাবে, তার বাবা ওর জন্য আইসক্রিম নিচ্ছে। আর আইসক্রিমটা নিয়ে এখন আমরা বাসায় যাওয়ার প্ল্যান করছিলাম, কিন্তু বাসায় যাওয়া এখন আর হবে না। ওর বাবা বলছে আরেকটু সময় ধরে এখানে থাকবে, তো সন্ধ্যার পরে আমরা এখান থেকে বের হব। তো ততক্ষণ আমরা ঘুরছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন রেডিমেড বাসা এখানে বিক্রি হচ্ছে, আর সেটা দেখাচ্ছে। এই পাশটাতে ছিল বাচ্চাদের খেলাধুলার জন্য ব্যবস্থা, ভালোই ছিল। আর এই পাশটা এসে আমার হাজব্যান্ড হেসে ফেললো, আমি বুঝতে পারিনি। তখন বলতেছিল যে এখানে এসে দেখি খুশবু বের হচ্ছে। তো আমি ওকে আবার বললাম তুমি দেখতে পাচ্ছ না এখানে হাজির বিরিয়ানি লেখা আছে। তো এখানে যারা হাজির বিরিয়ানি খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে এসে খেতে পারেন, খুবই ভালো মানের হাজির বিরিয়ানি। আর আমাদের ঢাকায় এটা পাওয়া যায়, আমাদের ঢাকার মানুষের কাছে কিন্তু এটা খুবই পরিচিত। আর এটা খেতে কিন্তু খুব ভালো। তো এই পাশটা ঘুরতে ঘুরতে শেষ হয়ে গেলো। তো
ভাবলাম যে একটু সামনের দিকে আগাই, তো সামনের দিকে আগাচ্ছিলাম আর ওই পাশটাতে বাচ্চারা খেলাধুলা করছে, দেখতে ভালোই লাগছে। পুরোটা এরিয়া ঘুরে দেখেছি আর এই পাশে দেখলাম যে রান্নাবান্নার বেশ কিছু সামগ্রীকে বিক্রি হচ্ছে। তো ফারিহার বাবা বলছে তুমি নিবা কিছু? তো যেহেতু আমি একটু রান্নাবান্না করি, আমার একটা পেজ আছে, তার জন্য সে আমাকে বলছিল, তো আমি ভাবলাম যে না, নেব না। যেহেতু আমরা মোটরসাইকেলে আসছি 3জন মানুষ, তো ভারী কিছু নেওয়া যাবে না, আর ভারী কিছু নিয়ে 3জনে মোটরসাইকেলটা যাওয়া আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যাবে, এর জন্য আর নেওয়া হয়নি। তো পুরোটা এরিয়ে ঘুরে দেখছিলাম আর এই এই পাশটাতে কিন্তু বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে, আপনারা চাইলে এই পাশটা এসে খাওয়া দাওয়া করতে পারেন। ভালোই ছিল, গুণগত মানও ছিল ভালো। তো এই পাশটাতে প্রচুর পরিমাণে ভিড় ছিল, অনেকেও হয়তো সারাদিন ঘুরে ফিরে ক্লান্ত, তারা এসে এখানে খাওয়া দাওয়া করছে। আর এই পাশটাতে ছিল নামাজের স্থান, আমার কাছ থেকে খুব ভালো লেগেছে এখানে। আর এই পাশে দেখবেন বিভিন্ন রকমের আচারের আইটেম রয়েছে, যারা আচার খেতে ভালোবাসেন তারা এখান থেকে কিন্তু আচারটা নিতে পারেন। আর এখানে ব্যাগের কালেকশন ছিল অনেক ভালো। তো বাচ্চাদের আনন্দ বিনোদনের জন্য কিন্তু অনেক ব্যবস্থা রয়েছে এখানে। তো মেয়ের জন্য একটু জুতা দেখছিলাম, জুতাটা দেখতে খুবই ভালো ছিল, কিন্তু আমার মেয়ের পায়ে আর হচ্ছিল না। এখানে কিন্তু জুতার কালেকশনগুলো খুবই সুন্দর ছিল। তো এখানে আবার বিস্কিটের জন্য চলে আসলাম, তো এই প্যাকেজ ছিল এর জন্য আসা। তো মেয়ের জন্য কিছু বিস্কিট নিয়ে নিলাম, আর আমার মেয়েটা তো বিস্কিট খেতে খুব পছন্দ করে, তার জন্যই আসা হয়েছে। তো ঘুরে ফিরে এখন দেখছি যে সব জায়গায় একই অবস্থা, মানুষ আর মানুষ। তবে বাণিজ্য মেলায় এসে এবার একদম হতাশ হয়ে গেছি, কোনো কিছুই কেনাকাটা করতে পারলাম না, ঘুরতে ঘুরতে একদম টায়ার্ড হয়ে গেছি। তবে ফারিয়ার বাবাকে বলছিলাম চলো বের হয়ে যাই, আর বেশিক্ষণ এখানে থাকবো না। তো ও বলছে আচ্ছা ঠিক আছে চলো বের হয়ে যাই। তো আসলাম, এসে দেখি এখানে তো সন্ধ্যা হয়ে গেছে, লাইটিং করেছে, আরও দেখতে অনেক ঝলমলে সুন্দর হয়ে গেছে। তো ভাবলাম যে একটু আমরা ছবি টবি তুলি, কিন্তু কোথাও এমন অবস্থা নেই যে আপনি দাঁড়াবেন, আপনার সামনে এসে আরেকজন এসে দাঁড়াবে, সরানোর কোনো ব্যবস্থা নেই। এরকম অবস্থা যে একটা সুন্দর করে ছবি তুলবেন, এরকম হয়ে গেছে পরিবেশটা। সবার হাতে স্মার্টফোন, সবাই দেখবেন যে এরকম করে যে সেলফি তুলছে, দেখতে তো পাচ্ছেন কি অবস্থা। তো ভালোই লাগলো পুরোটা মিলে। আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আর আমাদের সবাই সাপোর্ট করবেন। তো আমার মেয়ে একটু রাগ করছে, তার মনের মতন হয়নি বলে সে একটু এরকমই, আবার একটু পরেই ঠিক হয়েছে। তো বাহিরে চলে আসব। তো আসার আগ দিয়ে একটু ঘুরলাম পুরোটা এরিয়া, তো ভালো লাগছিল, এই পাশটা ঘুরে দেখলাম। তো আপনারা চাইলে সপরিবারে আসতে পারেন, এখানে আইনি ব্যবস্থা খুব ভালো ছিল। তো এই পাশটায় এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বাতাসটা ভালো বইছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস আসছিল, আর ভিতরটা প্রচুর গরম লাগছিল, মানুষজন একটু বেশি ছিল এর জন্য। তো এই পাশটা দিয়ে এখন আমরা বের হয়ে যাব, আর পুরোটা এরিয়া আপনাদের আবারও দেখাচ্ছি, দেখতে অনেক সুন্দর লাগছিল, ভালো লাগছিল। তো মাঝে মাঝে সপরিবারে বের হবেন সবাই একটু বিনোদনের জন্য। আর এই পাশটা দেখুন, মোটরসাইকেলের পার্কিংটা কিন্তু অনেক ভালো ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে এরকম। আর এখানে কিন্তু নিরাপত্তা রয়েছে, পুলিশ ভাইয়ারা এখানে সব কিছু দেখছে, নিজেরাই তদারকি করছে। তো আমার কাছে এই জিনিসটা খুব ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন, বারবার বলছি, আমাদের পাশে থাকবেন, আর আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন, আর এভাবে আমাদের সাপোর্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে বিদায় জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।